১,০০০ সাবস্ক্রাইবার কিছুতেই পূরণ হচ্ছে না। কি করণীয়? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মোস্ট ইম্পোর্টেন্ট ৭ টি সিক্রেট টিপস আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রোভাইড করব। যে সিক্রেট টিপসগুলো যদি আপনি এপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার ইউটিউব চ্যানেলে খুব সহজেই ১,০০০ সাবস্ক্রাইব অর্জন করে নিতে পারবেন। বর্তমানে দ্রুত ভাইরাল হওয়ার নেশায় অনেকেই ফেসবুকে কাজ করছে। কিন্তু ফেসবুকের তুলনায় ইউটিউবে যদি আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইউটিউবে একটি সেটেলড ক্যারিয়ার গঠন করতে পারবেন এবং ফুল টাইম আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর হতে পারবেন ইউটিউবে। কেননা ইউটিউবে ভিউজের তুলনায় আর্নিং ফেসবুকের থেকে অনেক অংশেই বেশি রয়েছে এবং এখানে আপনি একদম প্রফেশনাল ভাবে কাজ করলে আপনি জাস্ট প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। বাট শুরুর দিকে আপনাকে একটু কষ্ট করতে হবে, কেননা শুরুর ১,০০০ সাবস্ক্রাইব অর্জন করা ইউটিউবে অনেক কঠিন। আর এই কঠিন কাজটাকে অনেকে ভয় পেয়ে কিন্তু জাস্ট এই ইউটিউব থেকে সরে যাচ্ছে। বাট আমি আজকের এই ভিডিওতে যে ৭ টি টিপস আপনাদেরকে দিতে যাব, যে ৭ টি টিপস যদি আপনি এপ্লাই করে ইউটিউবে কাজ করেন, সেক্ষেত্রে আপনি আপনার ইউটিউব চ্যানেলে খুব সহজেই ১,০০০ সাবস্ক্রাইব গেইন করে নিতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব, এবং মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। এই ভিডিওটি আপনি যদি প্রথমবারের মতো দেখে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, সেক্ষেত্রে প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করুন। ওকে, মোস্ট ইম্পোর্টেন্ট যে ৭ টি টিপস আমি আপনাদেরকে প্রোভাইড করব, সেই ৭ টি টিপস আমি এখানে নোট করে রেখেছি, এবং এখানে কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে যে ট্রিক্সগুলো এপ্লাই করেছিলাম, পাশাপাশি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনেকটা এনালাইসিস করে এই ৭ টি টিপস আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি। কারণ আমি জানি আপনারা যারা নতুন ইউটিউবে কাজ শুরু করতে যাচ্ছেন, নতুনদের জন্য ইউটিউবের জার্নিটার শুরুর দিকটা অনেক মেন্টালিটি কিরকম থাকে, কারণ এই শুরুর দিকে আমিও কিন্তু আপনাদের মতো একদম নতুনভাবে কাজ শুরু করেছিলাম এবং কারো সাপোর্ট পাই নাই। যে কারণে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ৭ টি টিপস দিতে যাচ্ছি, যা যদি আপনি প্রত্যেকটা টিপস আপনি যদি ঠিকঠাকভাবে পালন করতে পারেন, আপনি আপনার চ্যানেলে দ্রুত গ্রো করতে পারবেন এবং ১,০০০ সাবস্ক্রাইব আপনি অনায়াসেই নিয়ে আসতে পারবেন। তো শুরুতে আমি যে বিষয়টি বলবো, একটি, একটি করে প্রত্যেকটা স্টেপই ক্লিয়ার করব, এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে একটি বোনাস টিপস দিব, যে টিপসটা আপনাদের জন্য খুবই কাজে আসবে। তো আপনি ইউটিউবে দ্রুত ১,০০০ সাবস্ক্রাইব গেইন করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে একটি নিশ সিলেক্ট করতে হবে। দেখুন, আপনারা ইউটিউবে অনেকেই কাজ শুরু করেন। তো কাজ শুরু করার আগে আপনার কোন নিশ নিয়ে বা কোন টপিকে ভিডিও বানাবেন, এই বিষয়টাই বুঝতে পারেন না। তো আপনাকে কিন্তু সর্বপ্রথম আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি নিশ সিলেক্ট করতে হবে, বা আপনি কোন বিষয়ে ভিডিও বানাতে চান সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। যেমন নিশের ভিতরে অনেকগুলো নিশ রয়েছে, যেমন টেক, ট্রাভেল, রেসিপি, টিউটোরিয়াল, লাইফস্টাইল, শিক্ষা, কমেডি সহ অসংখ্য নিশ রয়েছে। এই নিউজগুলোর মধ্য থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন নিউজ নিয়ে ভিডিও বানাবেন। এখন নিউজ সিলেক্ট করার ক্ষেত্রেও আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে আপনি কোন নিউজ নিয়ে ভিডিও বানাতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন। আপনি যেই নিউজ নিয়ে বা যেই টপিকে ভিডিও বানাতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, কিংবা আপনার ভিতরে কোন বিষয়টির প্রতি বেশি আকর্ষণ কাজ করে বা কোন প্রতিভাটা আপনার মধ্যে রয়েছে, সেই বিষয়টাকে খুঁজে বের করে আপনাকে সেই নিউজটিকে সিলেক্ট করতে হবে। এরপর নিউজ সিলেক্ট করার পর আপনাকে যে কাজটি করতে হবে, একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং সেই চ্যানেলটাকে আপনাকে সঠিক নিয়মে সেটআপ করতে হবে। দেখুন, একটি চ্যানেল যদি আপনি সঠিক নিয়মে সেটআপ না করেন, সেক্ষেত্রে আপনার সেই চ্যানেলে কিন্তু ভিডিও পাবলিশ করলে ভাইরাল হতে অনেকটা সময় লাগবে। তো একটি চ্যানেল সেটআপ করার ক্ষেত্রে আপনারা কয়েকটা বিষয়ে ফোকাস করবেন। সেটা হচ্ছে যে আপনি আপনার নিশ রিলেটেড আপনার একটি নাম সিলেক্ট করবেন, ক্যাটেগরি সিলেক্ট করবেন। আপনার চ্যানেলের একটি ডেসক্রিপশন দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে, লোগো এবং আপনার চ্যানেলের জন্য ব্যানার সেট করতে হবে। এবং এই বিষয়গুলোকে আপনি অবশ্যই প্রপারলি কাস্টমাইজড করে নিবেন। আপনি যদি আপনার চ্যানেলটাকে সঠিকভাবে কাস্টমাইজড না করতে পারেন, ইউটিউবে এই বিষয়ে অসংখ্য টিউটোরিয়াল ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো দেখে আপনি আপনার চ্যানেলটাকে সঠিকভাবে আপনি অবশ্যই কাস্টমাইজড করে নিবেন। একটি কাস্টমার চ্যানেল যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ভিডিও পাবলিশ করলে আপনার ভিডিওগুলো র‍্যাংকিং এ নিতে অনেকটা সময় লাগবে। এরপর তৃতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে, মানসম্মত কনটেন্ট পাবলিশ করতে হবে। মানসম্মত কনটেন্ট বলতে আপনাকে যে ভিডিও পাবলিশ করেন, সেই ভিডিওটা আপনি অবশ্যই এইচডি কোয়ালিটির ভিডিও পাবলিশ করার চেষ্টা করবেন। সর্বনিম্ন ১,০৮০ পিক্সেলের ভিডিও আপনাকে দিতে হবে। কেননা বর্তমান যুগটা কিন্তু কম্পিটিশনের যুগ, এবং এখানে এই মুহূর্তে আপনি যেই নিশ নিয়েই কাজ না করেন, প্রত্যেকটা নিশে অসংখ্য কম্পিটিশন রয়েছে। যে কারণে আপনাকে দর্শকের যদি মন জয় করতে চান, সেক্ষেত্রে আপনাকে দর্শককে ভালো কোয়ালিটিফুল ভিডিও দেখাতে হবে, এবং আপনি জাস্ট কোনো এইচডি কোয়ালিটির বাইরে বা কোনো ঝাপসা ব্লুয়ার কোনো ভিডিওস কিন্তু অডিয়েন্সরা এই মুহূর্তে ২০২৫ সালে এসে পছন্দ করবে না। আপনাকে অবশ্যই আপনাকে অডিয়েন্সেরকে প্রায়োরিটি দিতে হবে। অডিয়েন্সরা কি চায় সেই বিষয়গুলোকে ফলো করতে হবে। এরপর হচ্ছে যে ভিডিওর মধ্যে ভিডিওর অডিওটাকে স্পষ্ট রাখতে হবে। দর্শকরা কিন্তু আপনার অডিও কোয়ালিটি যদি ভালো না হয়, সেক্ষেত্রে সেই ভিডিওটা দেখবে না। যে কারণে আপনার অডিও কোয়ালিটিটাকে বেটার কোয়ালিটি যাতে করা যায়, সেই বিষয়টিতে ফোকাস রাখতে হবে। এরপর ভিডিওর মধ্যেও হুক ব্যবহার করতে হবে।
ভিডিওর হুক ব্যবহার বলতে আপনি জাস্ট আপনার ভিডিওর শুরুতে এমন আকর্ষণীয় কিছু হুক রাখতে হবে, যেই হুকগুলো দেখে দর্শকরা আপনার সম্পূর্ণ ভিডিওটাকে দেখে। কেননা একটা ভিডিওর এনগেজমেন্ট কিন্তু ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি আপনার ভিডিওতে শুরুতে যদি ভালো হুক ব্যবহার করতে পারেন, শুরুর ৩ সেকেন্ড বা ৫ সেকেন্ডের মধ্যে ভালো একটা আকর্ষণীয় হুক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে দর্শকরা কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এবং দর্শকরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখানোর জন্য আপনার ভিডিওতে ভালো কোয়ালিটি বা ভালো ইনফরমেশন, আপনি যে রিলেটেড ভিডিও বানান না কেন, সেই রিলেটেড ইনফরমেশন আপনাকে শেয়ার করতে হবে। এরপর চতুর্থত যে কাজটি করতে হবে, আপনাকে আপনার ভিডিওটাকে এসইও করতে হবে। এসইও বলতে আপনি টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগস ব্যবহার করতে হবে। দেখুন, আপনার ভিডিওটা নতুন দর্শক, আপনি যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনার কিন্তু এখন পর্যন্ত কোনো সাবস্ক্রাইব নাই। আপনার ভিডিওটা নতুন দর্শকের কাছে পৌঁছানোর জন্য কিন্তু এসইও বা দর্শকরা যেই রিলেটেড বা ভিডিও দেখতে পছন্দ করে ওই কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে, তখন আপনার ভিডিওটা তাদের সামনে যদি যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা দেখার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। এসইও করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনারা ফোকাস রাখবেন। সেটা হচ্ছে যে আপনি আপনার ভিডিওর মধ্যে যেই সকল ইনফরমেশন দিবেন, সেই বিষয়গুলো অবশ্যই থাম্বনেইলের ভিতরে, টাইটেলের ডেসক্রিপশনে, ট্যাগে, টাইটেলে, হ্যাশট্যাগে এগুলো অবশ্যই রাখবেন। আপনি কোনো মিসলিডিং করার চেষ্টা করবেন না। আপনার ভিডিওর মধ্যে এমন ইনফরমেশন নেই, এরকম কোনো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ আপনি লিখবেন না। সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু র‍্যাংকিং এ নেবে না। আপনার ভিডিওতে যেই সকল ইনফরমেশন রয়েছে, এই সকল বিষয় নিয়ে আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এনালাইসিস করবেন এবং এসইও রিলেটেড আপনি ভিডিওগুলো দেখবেন। আপনি ইউটিউবের ভিডিও কিভাবে এসইও করবেন, এই রিলেটেড টিউটোরিয়ালগুলো দেখে আপনি প্রপার আপনার ইউটিউবের জন্য ভিডিও এসইও কিভাবে করবে এগুলো শিখে নেবেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর ৫ নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে, ট্রেন্ড ফলো করতে হবে। অর্থাৎ আপনি এই মুহূর্তে আপনি যেই নিশ নিয়ে কাজ করতেছেন, সেই নিশের মধ্যে কোন টপিকের ভিডিও ভাইরাল চলতেছে, সেই টপিকগুলো নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। তবে আপনি কপি করবেন না। আপনি এই মুহূর্তে ট্রেন্ডিং যে ভিডিওগুলো রয়েছে, সেই ট্রেন্ডিং ভিডিওর যে ইনফরমেটিভ বা আপনার ক্রিয়েটিভিটি দিয়ে নতুনত্ব আপনি প্রকাশ করবেন। এতে করে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। এরপর ৬ষ্ঠ নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য জাস্ট আপনি ইউটিউবে কাজ করেন, আপনি একটি ফেসবুক পেজ খুলে নিতে পারেন। আপনার চ্যানেলের নামে একটি ফেসবুক পেজ খুলে নিবেন এবং আপনি যে কাজটি করবেন, আপনি ইউটিউবে যে ভিডিওটি পাবলিশ করেন, সেই ভিডিওর থাম্বনেলটি আপনি ফেসবুকে পাবলিশ করে আপনার দর্শকদেরকে সেই ভিডিওটি দেখার জন্য আপনি জাস্ট বলতে পারেন। পাশাপাশি আপনার যদি একটি ফেসবুক প্রোফাইল থেকে থাকে, সেক্ষেত্রে সেই থাম্বনেলটি আপনার ফেসবুক প্রোফাইলে আপনি শেয়ার দিয়ে আপনার দর্শকদেরকে আপনি বলতে পারেন যে আপনার এই ভিডিওটি যদি কেউ ইন্টারেস্টেড থাকে, সেক্ষেত্রে তারা দেখবে। এরপর ৭ম নম্বরে সর্বশেষ যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনার ভিডিওতে সিটিএ ব্যবহার করতে হবে। সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন। এটা কিন্তু একটা ভিডিওতে সাবস্ক্রাইব পাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি দ্রুত আপনার চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইব গেইন করতে চান, সেক্ষেত্রে সিটিওর গুরুত্ব সবচেয়ে বেশি। সিটিও হচ্ছে যে আপনারা আপনাদের ভিডিওতে আপনাদের দর্শকদেরকে আপনাদের ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বলতে হবে। যেমনটি আমি কিন্তু ভিডিও শুরুতে বা ভিডিওর হুকের পরে আমি মেইন ভিডিওর আগে কিন্তু আপনাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বলেছিলাম। সেম ভাবে আপনি আপনার ভিডিওতে আপনাদের দর্শকেরকে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনি কিন্তু বলতে পারেন বা বলতে হবে। এতে করে আপনার দর্শকরা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো এই বিষয়গুলোকে ফোকাস রেখে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত ১,০০০ সাবস্ক্রাইব আপনার চ্যানেলে গেইন করতে পারবেন। এরপর বলেছিলাম যে ভিডিও শেষে একটি বোনাস টিপস দেব। বোনাস টিপসটি হলো, ইউটিউবে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। কেননা আপনাকে অপেক্ষা করতে হবে আপনার ভালো কোয়ালিটিফুল ভিডিওর মাধ্যমে। আপনাকে প্রতিনিয়ত ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে এবং ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিলেও অনেক সময় দেখা যায় ভাইরাল নাও হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে আপনাকে চেষ্টা করতে হবে ওই ভালো কোয়ালিটিফুলটা ভিডিওটার যে আরো ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার। এতে করে আপনার ভিডিও জাস্ট একটা না একটা সময় এসে দেখবেন র‍্যাংকিং এ চলে আসবে। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পোর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।